শুক্লা, কি ভাবছো? আমার বড় ভয় করছে। কেন? তুমি তোমার মার কাছে ফিরে যাও। না শুক্লা, তার হয় না। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তোমাকে ছাড়তে আমিও পারি না, কিন্তু কেন তো ভাবছো শুক্লা? 2-4 দিনের মধ্যে আমি সব ঠিক করে ফেলবো। কিন্তু তুমি কলকাতায় ফিরবে না? না। সে কি? তুমি চাকরি ছেড়ে দিয়েছো? হ্যাঁ। তাহলে তুমি সত্যি কলকাতায় ফিরবে না? না। তাহলে তুমি কি করবে? স্কুল মাস্টারি। কিন্তু তুমি চলবে কিসে? স্কুল মাস্টারি করে যা পাবো তাই দিয়ে কোনো রকম চালিয়ে নেব। কি ভয় করছে? তাহলে এসে কাজ নেই শুক্লা। শোনো, সুব্রতকে আমি ধরে রাখতে পারতাম, কিন্তু তাকে আমি জোর করিনি। তোমাকে আমি জোর করবো না। সব জেনে শুনে যদি আমার পাশে এসে দাঁড়াতে পারো তাহলে দাঁড়িও, আর যদি না পারো কোনোদিন নালিশ জানাবো না। কি পারবে না? পরীক্ষা করে দেখো না। না না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আদর্শ আদর্শ খুব ভালো, তা আমি জানি, কিন্তু তাই বলে চাকরিটা ছেড়ে দিতে হবে? কি বুদ্ধিতে এত বড় চাকরিটা ছেড়ে দিলে? ওর যে মাথা খারাপ হয়ে গেছে তা তো জানতাম না। অবসর খাওয়া পড়ার অভাব নেই, তাই বলে ওকে একবার আমার সাথে দেখা করতে বলিস তো। তোমার সঙ্গে দেখা করে কিছু লাভ হবে না দাদু। ও যা ঠিক করেছে তাও করবেই। আর তুই ও তাদের সায় দিলি। আচ্ছা, কি দেখেছিস তুই ওর মধ্যে বলতো? তা জানি না, তবে এই একজন মানুষ দেখলাম যে আমার কথায় জল উঁচু নিচু বলে না, নিজের মতামতের দাম দেয়, নিজের আদর্শের জন্য সবকিছু ছাড়তে পারে। ওর মায়েরও তো মত নেই। না, হবেও না কোনোদিন। আমার কথা শোন, পয়সা করি, ঘর দোর, বিষয় সম্পত্তি সব ওর মায়ের নামে। ওর মা যদি ওকে পথে বার করে দেয় তখন তুই কি করবি? আমি ওর সঙ্গে গিয়ে পথে দাঁড়াবো। পথে দাঁড়াবো বললি হলো? পথে দাঁড়াবো, তারপর? তারপর তারপর যার স্ত্রী সে জানে, আর জানে ভবিতব্য। মুখে দুঃখ করো না দাদু, আমিও স্বপ্ন দেখেছিলাম মুখুজ্জে বাড়ির বউ হব, ওর সঙ্গে গিয়ে কলকাতায় থাকবো, বাড়ি ঘর তোর সংসার সাজিয়ে তুলবো। আর তা তো আর হচ্ছে না। এখন ওকে বিয়ে করলে তোকে অনেক কষ্ট সহ্য করতে হবে। তাকে তুই পারবি? আমি তো তোকে কোনোদিন কোনো কষ্ট সহ্য করতে দিইনি। তুই বা কি কষ্ট সহ্য করেছে, চিরটা কাল সুখে মানুষ হয়েছে। ও যদি পারে, আমি তো পারবো না কেন? এখন ঝোঁকের মাথায় চলেছিস, পরে কিন্তু তোদের এই নিয়ে আফসোস করতে হবে। নিজেকে এই বলে সেদিন সান্ত্বনা দেব যে একদিন ও আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছিল। লিভিং ইন এ ফুলস প্যারাডাইস, অভাগীর স্বর্গ মেনে, কিন্তু মূর্খদের। না, মুখে যাই বলি না কেন, তোরা দুটোতে মিলে আমার মনেও কেমন যেন একটা উত্তেজনা এনে দিচ্ছিস।
এই বুড়ো হারেও চমক লাগছে। ভাবছি যে বয়স থাকলে আমিও একজনের হাত ধরে অজানা পথে পা বাড়াতো। দেখ দিদি, যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় এই বুড়োটাকে ভুলবি নি বল? হয়তো কোনো না কোনো কাজে আমি ঠিক লেগে যাব। কি রে, মনে করবি তো? হ্যাঁ, দাদু, দাদু। লাভ ইজ টিয়ার্স ডিয়ার। তাই বলে মা ছেলেকে দিয়ে স্বাদ মেটাবেন না? নিশ্চয়ই মেটাবেন, কিন্তু মা নিজে দেখে দিলেই তার সব স্বাদ মিটবে। আর দিলীপদা যদি কাউকে ভালোবেসে নিয়ে আসেন, সব স্বাদ অপূর্ণ থেকে যাবে। আমার মায়ের ব্যথা তোমরা কেউ বুঝতে পারছো না। তুমি ভুল করছো। মার ব্যথাটাই সব খুলে বুঝি। দিলীপদার দিকে কেউ ফিরেও তাকাবে, বলবে অকৃতজ্ঞ ছেলে। কি বললে? বলবে অকৃতজ্ঞ ছেলে। আজ যদি দিলীপদা দাঁতে দাঁত চেপে শুক্লার কাছ থেকে সরে আসে, তাহলে দেশে ধন্য ধন্য পড়ে যাবে। মায়ের মুখেও হয়তো ফুটে উঠবে হাসি, কিন্তু তিনি হয়তো জানতেও পারবেন না ছেলের বুকের রক্ত নিংড়ে নিয়ে তার হাসিতে ঝলক লেগে। দোহাই তোমার, থামো। এসব কি বলছো তুমি? শুনতে খারাপ লাগছে বটে, কথাটা সত্যি। জানো, জন্ম থেকে মা ছেলেকে বুকে করে মানুষ করেন আর চেনে বসে থাকেন চিরকালের জন্য ছেলের সবটাই তার। সেই অধিকারে একদিন প্রচন্ড আঘাত লাগে। যারা বোঝেন তারা চুপ করে শুয়ে যান, আর যারা বোঝেন না, না না, মাকে কথা বোঝাতেই হবে। কি বুঝাবে? তুমি না পারো, আমি বোঝাবো। কি বলবে? বলবো দিলীপদার বিয়েতে তাকে মত দিতেই হবে। না না, তুমি যেও না, আমি যাচ্ছি। কিন্তু মা বুঝবেন বলে মনে হয় না। আহা, তিনি মা তো, ছেলের চেয়ে বেশি তার তো আর কেউ নেই। আচ্ছা আমি চলি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আপনি বোধহয় আমায় চেনেন না। ও, আপনি মা না? আসুন 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 আসুন। আরে আসুন, এই যে এখানটা তুলে নেই, এখানে বসুন। দাদু তো বেরিয়ে গেছেন, উনি থাকলে খুব খুশি হতেন। কি দাঁড়িয়ে রইলেন যে, বসুন। তারপর নারায়ণবাবু ভালো আছেন? জোরে এলেন না কেন? তাহলে খুব মজা হতো। আপনি যে এখানে আসবেন আমি ভাবতেই পারিনি। কি খাবেন বলুন, চা না শরবত? কিছু না, একেবারে কিচ্ছু না? আজ থাক, আর একদিন খাবো। কিন্তু এসব কাজ আপনি করছেন কেন? আপনাদের লোকজন? লোকজন? হারুর জ্বর, মানে আমাদের চাকর। কি আসেন, আপনি ছুটি নিয়েছে। তাহলে তাহলে রান্না বান্না সেও আমাকেই করতে হচ্ছে। আমি আপনার কাছে একটু দরকারে এসেছি। আমার কাছে? কি বলুন? কি যে বলবো, আর কোত্থেকেই বা শুরু করব। দেখুন, আপনি কিছু মনে করবেন না। আপনি বোধহয় আপনার মারফে কিছু বলতে এসেছেন, তাই না? তিনি কি জানেন আপনি এসেছেন? না, আমি আপনাকে একটা কথা জানাতে এসেছি। আমার মার। জানি, আপনার দাদা যদি আমায় বিয়ে করেন আপনার মায়ের মতের বিরুদ্ধে করবেন, এতে আপনার মা খুব দুঃখ পাবেন। তাই আপনি বলতে এসেছেন যে আমি যেন আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে মত না দিই। আপনি তো বুঝতেই পারছেন আমার মা। বুঝি, আপনার মায়ের কথাটা আমি বুঝি। একমাত্র ছেলে, নিজের পছন্দ মতো একটি বউ ঘরে আনতে সব মায়েরই মন চায়। কিন্তু আপনার মা আমার কথাটা বোঝেন না। না বুঝুন, আপনি কি বুঝবেন না? আপনি আমায় ভুল বুঝবেন না। আমি শুধু জানতে এসেছি আপনি দাদাকে সত্যি ভালোবাসে কিনা। বিয়ের আগে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করতো আপনি সত্যি নরেন বাবুকে ভালোবাসেন কিনা, তার কি জবাব দিতেন? মেয়েরা যখন ভালোবাসে, ভালোই বাসে, তখন সবটুকু দিয়ে ভালোবাসে, কিচ্ছু রাখে না, কিচ্ছু ঢাকে না। এটা
আজ এই বয়সে মা না বুঝুন, আপনিও কি বুঝবেন না? আপনি তো একদিন এমনি করে নরেন বাবুর পথ চেয়ে বসেছিলেন, আজ আর সে কথা ভুলে গেলেন। তুমি আমাকে ক্ষমা করো ভাই, আর যেই ভুল বুঝুক আমি তোমাকে কোনোদিনও ভুল বুঝবো না। তোমাকে বিচার করার স্পর্ধা আমার যেন কখনো না হয়। আমি বেঁচে থাকতে ও বউ হয়ে বাড়িতে কিছুতেই ঢুকতে পাবে না। তুমি ভুল করছো মা, শুক্লা সত্যিই ভালো ভালো মেয়ে। মনে নেই তো সেদিনের কথা? আজ যে বড় তার হয়ে ওকালতি করতে এসেছিস। ওকে বিয়ে না করতে ওকে আমার পর হয়ে গেছে। একটি বার আমার কাছে আসে না, একটি বার আমাকে জিজ্ঞেস করে না মা কেমন আছো। আমাকে একা ফেলে সরে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার চেয়ে আর কিছু নেই। আচ্ছা মা, তোমাকে তো দাদার বিয়ে দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে। আমি দেখে শুনে বিয়ে দিলে আমার ছেলে আমারই থাকবে। কিন্তু দাদার দিকটা তুমি একটুও দেখবে না? দাদা শুক্লাকে ভালোবাসে, তাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে। কথা দিয়েছে তাই আজ মায়ের কথার কোনো দাম নেই না? সেই হলো বেশি আপন, সেই বোধহয় তাকে বড় করেছে। অসুখ হলে মাথার কাছে বসে রাত জেগেছে, না খেয়ে ঘুমিয়ে পড়লে সেই বোধহয় তাকে তুলে দিয়ে খাইয়েছে। তবু তো মায়েদের শিক্ষা হয় না। দাদা যদি শেষ পর্যন্ত শুক্লাকেই বিয়ে করে, বিয়ে যদি করে আমার কাছে যেন ফিরে না আসে। এই বাড়িতে দাদার জায়গা হবে না? না, হবে না। মা, এই তুমি কি বলছো? শুক্লাকে বিয়ে করলে দাদাকে তুমি তাড়িয়ে দেবে? হ্যাঁ, তাড়িয়ে দেবো, দূর করে তাড়িয়ে দেবো। এ বাড়ির দরজা ছিল কালের জন্য তার কাছে বন্ধ হয়ে যাবে। এর একটা ইটের ওপরে তার কোনো দাবি থাকবে না। আমার সঙ্গে তার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে বললেই শেষ হয়ে যাবে? দাদা এই বংশের একমাত্র ছেলে। মায়া, দিলীপ এ বংশের কেউ নয়। তার মতো অকৃতজ্ঞ নেমক হারাম ছেলে থাকাতে দাদা। মা, মা গো, মা, দাদা যে চলে গেল। ও মা, কথা কইছো না কেন? মা, খোকা চলে গেল, খোকা চলে গেল। মা, মায়ের মুখের মিঠে কথাগুলো বিশ্বাস করে চলে গেল। মা, মায়ের ব্যথাটুকু বুঝলো না। আমার আমার পেটের ছেলে মা একেবারে পর হয়ে গেল। মা গো, মাস্টার মশাই, ও মাস্টার মশাই, তখন থেকে কিসের অঙ্ক কষছো শুনি? অঙ্ক নয় গো, সংসারের হিসেব। সংসারের হিসেব? হুম। তুমি এটা কি বুঝো? না, দেখছি একটা রাতবার লোক রাখা যায় কিনা। রাত পারলো? হুম। তা কি দেখলে? না, রাখা যায় না। রাখা যায় না? না। তাহলে সত্যি কি করা যায় বলো তো? কেন, দাও না রেখে। আমি বেশ পায়ের উপর পা দিয়ে বসে খাবো, আর গাটা থেকে পান বের করে কি দেবো? হুম। হুম, তামাশা হচ্ছে না? পারে। আমার স্বামী আমার জন্য রান্নার লোক রেখে দিচ্ছেন, তাই নিয়ে আমি কখনো তামাশা করতে পারি? তবে দুটো অসুবিধা হবে। কি? প্রথম হলো তাকে মাইনে দিতে হবে। বাহ,
মাইনে দেবো বলে তো অঙ্কটা কষছি। দ্বিতীয় অসুবিধে হলো, সে কি আমার মতো শাক চচ্চড়ি, মোচার ঘন্ট এসব রাঁধতে পারবে? পারবে না না? আচ্ছা, সে যা রাঁধবে তাই খাবো, কিংবা ওগুলো খাবোই না। আমার কথা শোনো। কি? পাগলামি করো না। না, যা, তা হয় না। তোমার বড্ড কষ্ট হচ্ছে। ভাবো আমি কিছু দেখি না না? কি দেখো? কেন, রোজই তো দেখি চাল ডাল তেল নুন হাঁড়ি কড়া এই সমস্ত নিয়ে এবার হিমশিম খেয়ে যাচ্ছে। বটে। হুম। তোমাকে কে রেঁধে দেয় মশাই? না শুক্লা, সত্যি তোমার বড্ড কষ্ট হয়। কিচ্ছু কষ্ট হচ্ছে না। স্ত্রী স্বামীকে দুটি রেঁধে খাওয়াবে, তার আবার কষ্ট কি? আর এই তো আমি চেয়েছিলাম আমাদের দুজনকে নিয়ে সংসার, তোমাতে আমাতে মিলে একটু দুটি শাক ভাত নুন ভাত যা জোটে খাই, কেউ কিছু বলবার নেই। এর মধ্যে বাইরের একটা লোকে ঢোকাবে কেন? কিন্তু দিনের পর দিন এ কাজ তুমি পারবে? পারবো গো পারবো, খুব পারবো। আমি কি বিলেত থেকে এসেছি? না, এখন চা খাও দেখি, বেরোতে হবে না? কি ভাবছো গো? হুম। কি ভাবছো? ভাবছি কতদিন হয়ে গেল মা একটি বারও এলেন না। তখন ভেবেছিলাম মুখে যাই বলুন কিছুদিন পরে হয়তো ডেকে পাঠাবেন, কিন্তু ডেকেও পাঠালেন না, নিজেও এলেন না। তুমিও তো যাওনি। না ডেকে পাঠালে কেমন করে যাই বলো? মাও হয়তো এমনি অভিমান করেই তোমাকে ডাকছেন না। ভাবছেন ছেলে যখন একটিবার এলো না, আমি বা কেন তাকে ডাকতে যাই। আমার একটা কথা শুনবে? বলো। মা যাই বলুন না কেন, তিনি মা। ছেলেকে তো আর সত্যি ফেলে দিতে পারবেন না, আর তুমিও মাকে ছাড়তে পারবে না। তুমি একটিবার মার কাছে যাও। না শুক্লা, কেন? না তা হয় না। উনি ভাববেন টাকা পয়সার অভাব সহ্য করতে না পেরে আমি তার কাছে ফিরে এসেছি। আর একটা কথা কি জানো, তুমি আমার স্ত্রী, তোমাকে গ্রহণ না করলে আমি যেতে পারি না। উনি যদি আমাকে আর গ্রহণ নাই করেন, তুমি চিরকাল মার কাছ থেকে দূরে সরে থাকবে, আমি চিরকাল তার কাছে অপরাধী হয়ে থাকবো। আর লোকে বলবে তুমি বইয়ের জন্য মাকে ছেড়েছো। দেখো শুক্লা, এসব প্রশ্নের মীমাংসা অতীতে কখনো হয়নি, আর ভবিষ্যতে কখনো হবে কিনা আমি ঠিক বলতে পারি না। এসব কথা আমার কাছে বলতে এসো না, দুঃখিত। কিরে, গিয়েছিলি? হ্যাঁ, গিয়েছিল। দেখলি? দাদাবাবু সব কাজ করে, বাসন মাজে, কয়লা ভাঙে, আর বৌদিদি। দাদাবাবুর শরীরটা খুব খারাপ হয়ে গেছে না রে? খারাপ হবে কেন? দাদাবাবু সেই পালোয়ানটি আছে। পালোয়ানটি আছে, তোর যেমন বুদ্ধি। অত জল তুললে কয়লা ভাঙলে কখনো শরীর ভালো থাকে? আরে, দেখলি? আমি গুড়মুড়ি খেতে দিলে যে গো। আর কিছু বললে না? আমি যে তোকে পাঠিয়েছি তা বুঝতে পারলে না? বুঝবে কি করে? দাদাবাবু বললে, ইরে শিবু এদিকে। আমি এমনি মিছে করে বললুম, হাটে যাচ্ছি যে গো। হুঁ, এই বুদ্ধি নিয়ে সংসার করবে। ছোট ছেলের একটা মিথ্যে কথা বুঝতে পারে না। আমি এই যে এখানে রান্নাঘরে। এ কি বৌদি, তুমি এই ধোঁয়ার মধ্যে? তুমি আবার এখানে এলে কেন? এখানে ভীষণ ধোঁয়া। যাও ঘরে গিয়ে বসো দেখি। যাও, তুমি সইতে পারবে না। মুকুজ্জি বাড়ির বউ যদি এই ধোঁয়ায় বসে উনুনে বাতাস করতে পারে, তাহলে মুকুজ্জি বাড়ির মেয়েও তা সইতে পারবে। এ কি ঠাকুরজি, এ কি কাণ্ড করছো? ওঠো, চলো ঘরে চলো। আরে চলো বলছি, আরে ছাড়ো না, তুমি চলো চলো ঘরে চলো। নাও এখানে বসো। আচ্ছা বৌদি, তুমি তো একটা লোক রেখে দিলেই পারো। লোকের কি দরকার ভাই, এই তো দুটি প্রাণী, কি বা কাজ। এই তো বেশ আছে। তোমার দাদার কিন্তু বড্ড খাটুনি পড়েছে, অভ্যেস তো নেই। তোমারই যেন খুব অভ্যেস আছে। তোমাকে যত দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছে। বিয়ের আগে যারা তোমায় দেখেছে তারা আর চিনতে পারবে না। চিনতে না পারাই তো স্বাভাবিক। তবে
কি শুয়ে পড়লে যে? শরীর খারাপ হয়নি তো? আর জ্বালিও না বাবু, তোমাদের বাড়ি আসা কি চারটিখানি কথা? পা একেবারে ধরে গেছে। আহা বেচারি, এই রোদের মধ্যে। আচ্ছা তুমি একটু জিরো, তোমার দাদা একটু এসে পড়বেন। দাদা আসুক আর না আসুক, আমি আর নড়ছি না। খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যেবেলা যাবো। ওকে বলেই এসেছি, যা রোদ। বলে কি গো, খাবো শুনে যে মুখ ঘোরালে? দুটি খেতে দেবে তো, না ননদিনী বলে হাঁকিয়ে দেবে? জবাব দিচ্ছ না যে? ভয় নেই, বেশি খাবো না। বৌদি, কি হয়েছে বৌদি? বলো কি হয়েছে? তুমি খাবে, এ তো খুব সুখের। না না, আমার কাছে লুকিও না, কি হয়েছে বলো। না, কিছু না। আমাকে তুমি বলতে পারো না বৌদি? পর বলে দূরে সরিয়ে দিলেই কি পর করা যায়? এ তুমি কি বলছো ঠাকুরজি? তুমি আমাদের একটি মাত্র বোন, কত আদরের, কত আবদার। তবে বলো, বলো। বলবে না তো? বেশ, বলো না, আমিও খাবো না। আমি চলে যাচ্ছি এখন। ঠাকুরজি। কি? ভুল বুঝো না ঠাকুরজি, হাড়িতে যাচ্ছে তাই সেদ্ধ করে তোমার দাদাকে দুটো খেতে দেবো। হয়তো তাতে ওরই পেট ভরবে না বৌদি। বোনকে খেতে বৌদি, লক্ষ্মী বৌদি আমার, এতে তুমি দুঃখ করো না বৌদি, এতে তুমি দুঃখ করো না। শুক্লা, আরে মায়া, কখন এলি? কেমন আছিস? ভালো আছিস তো? নরেন কেমন আছে রে? কাকে আনলি না কেন? বৌদি কোথায় রে? শুক্লা, শুক্লা, এক গ্লাস জল নিয়ে এসে তো, মাথার ভয়ানক ঝিমঝিম করছে। হ্যাঁ মায়া, ভালো কথা, তুই এক কাজ কর না, তুই এখান থেকে খেয়ে যা না। কি আর খাবি, ভাত আর শাক। আজ থাক দাদা, আরেকদিন এসে খাবো। আর একদিন এসে খাবে? ও, নরেনকে বলে আসিস না বুঝি? আচ্ছা বেশ, আর একদিন দুজনে মিলে আসবি কিন্তু। হ্যাঁ, সারাদিন এখানে থাকবি, পেট ভরে খাবি। দাদা, হুম? এভাবে তোমরা আর কতদিন চালাবে? এভাবে? আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি সব দেখেছি, সব বুঝেছি। এরকম করে তো মানুষ বাঁচতে পারে না। মানুষ কি পারে আর কি পারে না। মা কেমন আছে রে? ভালো। মা জানেন তুই এখানে এসেছিস? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা মায়া, মা আমার কথা কিছু জিজ্ঞাসা করে। আচ্ছা দাদা, হুম? আমার একটা কথা শোনো। তোমরা এইভাবে দিন কাটাচ্ছ, এই দেখে গিয়ে আমি কি করে মুখে ভাত তুলবো? তুমি নিজের কথা না ভাবো, বৌদির দিকে একটু তাকাও, আমাদের দিকে তাকাও। দেখ মায়া, তোদের দুঃখ দেবো না বলেই এত দূরে এসে বাড়ি নিয়েছি। আর কি জানিস, সুখের সময় দু হাত বাড়িয়ে দেবো, আর দুঃখের সময় হাত গুটিয়ে নেবো। এটা হয় না বোন? শোন, মার সঙ্গে কথা বলার সময় যদি আমার কথা ওঠে, এখানকার কথা কিছু বলিস নি। আর আর বলিস আমি ভালোই আছি। না, তা আমি পারবো না। পারবি না? না, কিছুতেই না। তুমি এভাবে দিন কাটাবে, তাই দেখে গিয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না। তুমি এভাবে তিলে তিলে নিজেকে শেষ করে দেবে, আর লোকের কাছে আমাকে বলে বেড়াতে হবে তুমি ভালো আছো। না না, তা আমি পারবো না, কিছুতেই না। মায়া, বেশ, তাই বলবো, বলবো তুমি ভালো আছো। বেশ তো, ভালো থাকলেই ভালো। মায়ের কাছে যতদিন ছিল খারাপ ছিল, এখন তো ভালো আছে। মায়ের কথা এখন আর মনেও পড়ে না। না মা, দাদা বৌদি দুজনেই তোমার কথা কত জিজ্ঞেস করলো। হ্যাঁ রে, খোকা খুব রোগা হয়ে গেছে। না, কই, না তো।
তেমন তো কিছু দেখলাম না। তা দেখবি কেন? চোখে তো ঠুলি দিয়েছিলি কিনা, অত খাটুনি, তার উপর দুবেলা হয়তো পেট পুড়ে খেতেও পায় না। যে নবাবী মুখ আর যে মেম সাহেব বিয়ে করেছেন, হাতটাও হয়তো নিজেকে নাবিয়ে নিতে হয়। সে কি, বৌদি তো নিজেই রান্না করে। দাদা তো বলতে বেশ ভালোই রাঁধে, ঠিক তোমার মতো করে নাকি মোচার ঘন্ট করতে পারে। আমাকে একদিন ওখানে খেতে বলে। কি বলে? তোকে খেতে বলেছে? খবরদার বলে দিচ্ছি মায়া, ও বাড়িতে সমানে কোনোদিন পা দিবি না। বাড়ি? এই তুমি কি বলছো? দাদা যাই করে থাক, আমি তো তার ছোট বোন। ও ডাকলে আমি তো না করতে পারি না। পারো না? বেশ পেরো না। ছেলে আমাকে ছেড়ে গেছে, তা যদি শুইতে পারি তাহলে মেয়ে মা। তোমরা যা খুশি তাই করো, আমাকে কিছু বলতে এসো না। আসতে পারি? এ, এই যে নরেন বাবু যে, আসুন আসুন আসুন, বসুন। কিন্তু একা যে, কই বসুন। হুম বসুন। হুম এটা আপনার না? হ্যাঁ, কেন? কি হলো, ওরকম করছেন কেন? চলুন কোথায়? আমাদের ওখানে। আপনাদের ওখানে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। দিলীপদাকে পথে যাওয়ার সময় খবর দিয়ে যাবো। এখন এখানে ফিরে না এসে সোজা ওখানে চলে যাবার জন্য। কি বুঝতে পারলেন না? না। আজ থেকে আপনি আর দিলীপদা তার বোনের বাড়ি থাকবেন। হাসছেন? হাসির কি হয়েছে? আচ্ছা, এখানে কোনো মানুষ থাকে? কেন, আমরা কি আর মানুষ না? ঠাট্টা রাখুন। আমরা এখন রাত সুখে থাকবো, আর আপনারা এখানে। তা হয় না নরেন বাবু। হয় না কেন? হয় না কেন? খাবার নয় বলেই হয় না। ও, রাগ করলেন? এগুলো রাখুন। পরে সত্যি দেবেন। আচ্ছা, বোনের কি কোনো অধিকার নেই তার দাদাকে দেখাশোনা করার? আমি খুব ভালো করে জানি ও শোধবার ক্ষমতা আমাদের শিগগির হবে না। কিন্তু একটা কিছু না করলে আমরা যে শান্তি পাচ্ছি না। ওতে অশান্তি আরো বাড়বে। জানেন তো ওর কি ভীষণ মর্যাদা জ্ঞান। বিয়ের সময় দাদু কত করে কিছু টাকা দিতে চাইলেন, কিছুতেই নিলেন না। আপনার কাছ থেকে নেওয়া দূরে থাক, আপনি দিতে চেয়েছিলেন শুনলে উনি ভীষণ রাগ করবেন। রাগ করবেন? তো জেদ করে কষ্ট পাও। আমি দিলীপদাকে। ও, এই যে দিলীপদা, ভালো আছেন? তুমি কেমন আছো? ভালো? এ, হ্যাঁ, এ, আমি একটু দেখাশোনা করতে এসেছিলাম। নারুনকে চা দিয়েছো? না 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 দিলীপদা, আমি আর চা খাবো না, আমার বসবার সময় নেই, আর তাড়া আছে। আমি চলি, কেমন? নরেন, শোনো, এটা নিয়ে যাও। কিন্তু দিলীপদা। দেখো নরেন, দুঃখ যদি সহ্য করতে না পারো তাহলে এর মধ্যে এসো না। আমার জন্য তোমরা দুঃখ পাও, এটা আমি চাই না। আশীর্বাদ করি তোমরা সুখে স্বচ্ছন্দে থাকো। আমাদের অভাবের মধ্যে নিজেকে টেনে এনো না। এতে অপমানের বোঝা আরো বেড়ে যাবে। আরেকটা কথা কি জানো, এই যে কৃচ্ছ সাধন, এটা আমাদের স্বেচ্ছায় বেছে নেওয়া। এর জন্য দুঃখ করবার কিছু নেই। তুমি হয়তো কষ্ট পাচ্ছ শুক্লা, কিন্তু এছাড়া আর। আর দাদু যদি তোমাকে সাহায্য করতে আসতো, তাকে কি তুমি আসতে বারণ করে দিতে?
কারো কাছে আমরা হাত না পাততে পারি, কিন্তু সম্মানের দোহাই দিয়ে কাউকে আসতে বারণ করাটা কি উচিত? সম্মানের দোহাই দিয়ে? একটু ভেবে দেখলেই বুঝবে তুমি কেন তাকে আসতে বারণ করেছ। উনি বন্ধুভাবে সাহায্য করতে এসেছিলেন, দাক্ষিণ্য দেখাতে না, কিন্তু তা আমরা সহজভাবে গ্রহণ করতে পারি। আমরা সবসময় কাটা হয়ে আছি, এই বুঝি সম্মান গেল। আর তুমি নিজেকে সান্ত্বনা দিচ্ছ, এই কৃচ্ছ সাধন আমাদের নিজেদেরই বেছে নেওয়া। এই যে কত বড় আত্মপ্রপঞ্চনা! শুক্লা, এ মিথ্যে কথা। এ আমার অন্তরের বিশ্বাস, এ আমার সমস্ত শক্তির উৎস। এ নাহলে আমি বাঁচবো কেমন করে? চলো না গো, আমরা আর কোথাও চলে যাই। সকলের সহানুভূতি আর অনুকম্পা আমার আর সইছে না। চলো কলকাতায় চলে যাই, সেখানে যা হয় একটা চাকরি দেখে নিও। সেখানে তার মুখুজ্জে বাড়ি নেই, থেকে থেকে লোকে এসে আহা উহু করবে না, আমাদেরও কাঁটা হয়ে থাকতে হবে না। চলো কালই চলে যাই। তোমাকে তুমি আগেই বলেছি স্কুল ছেড়ে আমি কোথাও যাব না। তুমি এখানে আঁকড়ে পড়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটি আমার ধ্যান জ্ঞান, এটি আমার আদর্শ। এ আমি কিছুতেই ছাড়তে পারবো না। না, এ আমি কিছুতেই ছাড়তে পারবো না। আমিও তোমাকে আদর্শ ছাড়তে বলি না, তুমি ত্যাগী, সেটাই আমার গৌরব। কিন্তু তাই যখন সান্ত্বনা হয়ে দাঁড়ায়, তখন মাথা তুলে দাঁড়াবার চোখটা পাই না। একদিন দাদুকে বলেছি, শোনো শুক্লা, সুব্রতকে আমি ধরে রাখতে পারতাম, কিন্তু রাখিনি। তোমার উপর আমি কোনো জোর করব না। আজ যদি আমার সঙ্গে পা মিলিয়ে চলতে না পারো, নালিশও করবো না। ইচ্ছে করলে তুমি কি বললে তুমি? আমি আমি স্বার্থপর, আমি শুধু নিজের কথাই ভাবছি। একটু জল দেবে? বড্ড চেষ্টা পেয়েছি। গ্লাসের দরকার নেই, তুমি কুয়ো থেকে তুলে দেবে, আমি আসলে পরে খেয়ে নেব। বড্ড চেষ্টা পেয়েছি। শুনছো? হুম, বলি শুনছো? বুঝলেন? শোবে না? হুম। চলো শোবে, চলো। 2টো বেজে গেল যে। হ্যাঁ, 2টো বেজে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, 2টো বেজে গেছে। তুমি শুয়ে পড়ে গেল কেটে। দেখো, রোজ রোজ তোমাকে আমি রাত জেগে লিখতে দেবো না। কিন্তু শুক্লা, এই লেখাটা শেষ না করতে পারলে এডুকেশন উইকলিতে কালকে এটা পাঠানো যাবে না। যাবে না তো যাবে না, চলো শোবে। আচ্ছা, 20 টাকা এবার কম কিসে বলো তো? কি বললে? এই লেখাটার জন্য তোমায় মাত্র 20 টাকা দেবে? দরকার নেই লিখে। দেখো কি ছেলে মানুষ করে। শোনো শুক্লা, শোনো শোনো। না না, আমি তোমায় লিখতে দেবো না। আমার কথাটা শোনো লক্ষ্মী। আচ্ছা দেখো, এই 20 টাকা এবার কম কিসে? হুম, সংসারের এই তো হাল। মাসের শেষে নটবর যখন শুকনো মুখ করে সে দাঁড়াবে, তখন তাকে তাড়াতে পারবে? আর শ্রীনাথ, আমরা খাই না খাই,
ওদের দেখতে হবে না? বারে, দেখতে কি আমি বারণ করেছি নাকি? বললুম আমিও কিছু একটা করি, তা নয় মুখুজ্জি বাড়ি মুখ ছোট হবে। বেশ, লেখাটা শেষ হলে শুয়ে পড়বে, আর বই নিয়ে বসবে না। না বসলে কোনো চলে? ছেলেদের পড়াতে হবে না? আহা, কি এমন হাতি ঘোড়া পড়া যে রাত জেগে জেগে বই পড়তে হবে? হাতি গুণ হলে তো ভাবনাই ছিল না, যেমন আমরা শিখে এসেছি সবকিছু পুরো 2 আর 2 4, ব্যাস এই পর্যন্ত। কিন্তু এরও যে ব্যতিক্রম হতে পারে। তার মানে? মানে হুম। আচ্ছা ধরো হুম। 2 আর 2 কত হয়? কেন, তুই তো সবাই জানে। আহা বলোই না। কেন? 4। 4? হুম। হুম, হুম। ঠিক বলছো? হুম। হুম। হ্যাঁ। ঠিক। হুম। আচ্ছা ধরো 2 গরু, হুম। 2 গরু হুম। আর 2 মানুষ। হুম। কি? 2 গরু আর 2 মানুষ, 4টে। 4টে কি? হুম। 4টে গরু না মানুষ? 4টে। কি? 4টে গরু। 4টে গরু? না, তাহলে তাও তো হয় না। 4টে মানুষ। 4টে মানুষ। তাও তাহলে তাও হয় না। কি হয়? 4টে কিচ্ছু না, কি? এ যোগ দেওয়া যায় না। জানো না এই কথা স্বীকার করো। 2 গরু আর 2 মানুষ কখনো যোগ হয়? জানো না এই কথা স্বীকার করো, 2 আর 2 যোগ দিলেই 4 হয় না। হুম। ওহো, এইবার বুঝেছি। কি? যোগ দিতে হলে একই জিনিস দরকার হয়। এই জানতে, তা নাহলে 2 গরু আর 2 মানুষ হয়ে যাবে। কি হলো তোমার? কি হলো? না, বলছো না কেন? মাথাটা কিরকম ঘুরে গেল। আমার কথা তো তুমি শুনবে না, কোনদিন কি একটা বিভ্রাট বাঁধাবে। চলো, শোবে চলো। আচ্ছা সীতা, তোদের 50 বার বলেছি যে আমার জন্য এত রকম রাঁধবি, তবে তোরা কিছুতেই শুনবে না। এত রকম আর কোথায় মা, কাল তো তুমি একাদশী গেছি, তাই বলে আমাকে এতগুলো গিনতে হবে? পাঠান, 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 পাঠান। কি রে? দাদাবাবু আর বৌদিতে না খুব ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে? হ্যাঁ গো, ভীষণ ঝগড়া। তুই কি করে জানলি? দেখলি যে গো, বাবা সে কি ঝগড়া। বৌদি দেখলাম কাঁদছে আর চোখ মুছছে। কেন? দাদাবাবু খুব বকেছে কিনা কি বলেছে বৌদি? তা তো শুনিনি। তবে কি শুনেছিস? শুনবো কেন, দেখলি যে গো, দাদাবাবু শুধু নুন দিয়ে ভাত খাচ্ছে আর বৌদি কাঁদছে। ঝগড়া না হলে কেউ শুধু নুন দিয়ে ভাত। তাই না দেখে আমি ছুটতে পালিয়ে এলাম। তুমি চলো মাঠান, চলো দেখবে চলো। কে তোকে যেতে বলেছিল? কেন তুই গিয়েছিলি সেখানে? মা, মা, যাও কিছু মুখে দিবি, চলো। আমি কিছু খাবো না, তুই চাষ করে আছো, আমার শরীর ভালো নেই। না সীতা, তুই যা। না হয় না, তোমাকে কিছু মুখে দিতেই হবে। আমার কিছু ভালো লাগছে না। আমার একটা কথা শোনো, তুমি খাবে না? পেটের মেয়ে নই বলে তোমার উপর কোনো জোর নেই আমার? না নেই। জোর? সেদিন তোর জোর ছিল কোথায়? যেদিন তোর দাদা চলে গেল, আমি না হয় তাকে চলে যেতেই বলেছিল, কিন্তু তুই তুই তাকে ধরে রাখতে পারলি না। আমি? হ্যাঁ তুই। কেন তখন মুখ বুঝে রইলি? বল, কেন চুপ করেছিলি? আজ আজ আমার জোর হতে এসেছিস। সীতা, লক্ষ্মী মা আমার, আমার দিকে মুখ ফেরা। আমি না হয় তোকে এটাই ধরিনি, কিন্তু এইটুকু বয়স থেকে ওকে করে মানুষ তো করেছি।
আজ যদি রাগ করে তোকে তাড়িয়ে দিয়ে তুই চলে যাবে আর আসবি না। মা, এসব তুমি কি বলছো? কিছু না, তুই যা, তুই যা। সীতা, ও সীতা, তাই না? কি বলছি মা? আজ একটু বেশি করে দুধ জাল দিস তো, গোপালকে একটু পায়েস দেবো। আচ্ছা। তুই কে রে? আমি ভিকু মাঠান। তুই নটবরের ছেলে না? আগে হ্যাঁ মাঠান। তুই বলবি? তা ঠাকুর মাস্টারমশাই আমাকে পাঠিয়ে দিলে, বললে চা ভিকু এক দৌড়ে চলে যা। খোকা পাঠিয়েছে? সে কোথায়? ওই হুতা, এটা থেকে দেখা যাবে নি। তুই বলে পাঠিয়েছে রে? হ্যাঁ, আমি স্কুলে পড়ি কিনা তাই আমাকে বললে ভিকু তুই এক দৌড়ে যা। কি বলবে তাই বল না। বলেনি তো কিছু। তবে তুই এসেছিস কেন? এই চিঠিটা দিতে এলাম গো। চিঠি? খোকার চিঠি? তুই দেখি, স্কুলে এসে গেছে দিয়ে পাঠিয়েছে। না গো, আজ ভিনরা স্কুল করতে গেছে। আরে তোদের মাস্টারমশাই ভালো আছে তো? তোরা স্কুলে খুব দুষ্টুমি করিস না রে? মাস্টারমশাইকে জ্বালাতন করিস না জানো? আর কিছু আনিস নি? ও আচ্ছা, তুই যা। আচ্ছা, কতক্ষণের মধ্যে রক্ত দিতে হবে? যত তাড়াতাড়ি পারা যায়, কারণ হেভি লস অফ ব্লাড হয়েছে। ডাক্তারবাবু, আমার রক্ত দিয়ে যাতে কাজ হয় সেই ব্যবস্থাই করুন। না না, তোমার শরীর খারাপ হবে। ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে আমার রক্তে কাজ হবে। তোমার শরীর বড় ভালো আছে, দিন রাত কাজে কর্মে ছুটোছুটি করতে হয়। না না ডাক্তারবাবু, ওর কথা শুনবেন না। আমি কারোর কথাই শুনবো না। আমি দুজনের রক্তে নিয়ে যাচ্ছি, দেখি কার রক্ত ওর রক্তের সঙ্গে মেলে। না মিললে বুঝি দেওয়া যাবে না? না, তবে আর কি, আমি তো ওর মেয়ে। তার কোনো মানে নেই। হয়তো নরেনবাবুর রক্তটাই লাগবে, আপনার রক্ত নাও লাগতে পারে। চলুন ল্যাবরেটরিতে যাওয়া যাক। ভাগ্যে সেখানে একটা যেমন তেমন ল্যাবরেটরি ছিল, নইলে এখনই ওকে কলকাতায় পাঠাতে হতো। হ্যাঁ, একটা কথা, দিলীপ বাবুকে এখনই একটা খবর দেওয়া দরকার, কারণ এই দায়িত্ব তো আমরা নিতে পারি না। ও, গোলমাল এখনো মেটেনি বুঝি? তা যাই হোক, খবর তাকে দিতেই হবে। দিলীপদা, এই যে দিলীপদা কোথায়? তিনি তো নেই। হ্যাঁ, কোথায় গেছেন? স্কুলে? হ্যাঁ, ভিন গায়ে। সিংহায়? তাহলে কেন, কি হয়েছে? সাংঘাতিক কাণ্ড।
পড়ে গিয়ে মার মাথা ফেটে গেছে। সে কি? হ্যাঁ, ভীষণ রক্তপাত হয়েছে, এক্ষুনি রক্ত দিতে হবে। রক্ত দিতে হবে? হ্যাঁ। কিন্তু তার শরীর তো ভালো নেই। হ্যাঁ, তিনি কি করে রক্ত দেবেন? দিলীপদার শরীর ভালো নেই? না। এদিকে যে আমার বা মায়ের রক্তে কাজ হবে না, তাহলে আমি আমি কি করি বলুন তো? আপনি আপনি আসুন আমার সঙ্গে, আমি রক্ত দেব। আপনি? হ্যাঁ আমি। কিন্তু আর দেরি করবেন না, আসুন। শুনুন, শুধু রক্ত দেবো বললেই হবে না, মার রক্তের সঙ্গে এক ক্যাটাগরি হওয়া আছে। সে আমি জানি। কোন ডাক্তার এসেছেন? ডাক্তার বোস, আমি তো তার ল্যাবরেটরি থেকে আসছি। চলুন। কোনো ভাবনা নেই, সব ঠিক হয়ে যাবে। ঘুমের ওষুধ দিয়েছি, একটু নিশ্চিন্ত হয়ে ঘুমোতে দিন। এই যাত্রা বোধহয় আপনার জন্যই টিকে গেল। এই কথা কিন্তু ওকে যেন কেউ বলবেন না। কেন? আমি জানাতে চাই না। দয়া করে আমার কথাটা রাখবেন। আচ্ছা। আমি আমি ওকে একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, চান না। এসো না। না না, আমি চাই ভাই, তোমার দাদা এক্ষুনি ফিরবেন। কেমন থাকেন না থাকেন, একটা খবর দিও। 5টা জিনিসের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা জিনিসের দাম কত? কি করে বললে? হ্যাঁ, কি করে বললে? কে বলবে? বিষ্টু, তুমি বলো তো, বলো। 5টা জিনিসের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা জিনিসের দাম কত? 4 টাকা। 4 টাকা? কি করে বললে? বিয়োগ করে। বিয়োগ করে? হ্যাঁ, ওই 5 থেকে 1 দিলে ওই 4 থাকে। কি হলো? দাদা, দাদা, কি হলো? দিলীপদা, দাদা, দিলীপদা, দাদা, কি হলো? কি হলো? দিলীপদা! শোন, মা তোকে ডাকছে। দাদার অসুখের কথা জিজ্ঞেস করলে কিছু বলিস না যেন। কেন? মার জ্বর খুব বেড়েছে, দাদার অসুখের কথা শুনলে আরো বাড়তে পারে। দাদা বাবুর কথা জিজ্ঞাসা করলি, কি বলবো? বলবি ভালো আছেন, আয় আমার সঙ্গে। মা, শিবু এসেছে। শিবু, এসেছিস বাবা? ওখানে গিয়েছিলি? হ্যাঁ গো। দাদার ওর সঙ্গে দেখা হয়েছে? কেমন আছিস? ভালো আছে। না তুই লুকোচ্ছিস, ঠিক করে বল, বড় বাবু কেমন আছে? কি ভালোই তো আছে। আমার যেন মনটা কেমন করছে মা, মনে হচ্ছে আমার যেন কি হয়েছে। দাদাবু কি বললে রে? কিচ্ছু বললে না, বৌদি বললে। বৌদি কথা শুনতে চাই না, দাদাবু কি বললে তাই বল। আমি অসুখের কথা বলেছিলে? বলেছিলাম। কিছু বললে না? জানো শুক্লা, হুম। কদিন ধরে বড্ড মার কথা মনে পড়ছে। কেমন আছে কে জানে, হয়তো ভালোই আছে। আচ্ছা শুক্লা, হুম? মা তো এলেন না? জানেন না বোধ হয়, আমরা তো কোনো খবর পাঠাইনি। তুমি যে কি বলো শুক্লা, আমরা খবর না পাঠালে মা জানতে পারবে না আমার অসুখ করেছে? আমার অসুখ করলে মা ঠিক জানতে পারে, কিন্তু কি জানি, হয়তো জেনে হইলেন না।
আপনি তো ধনুক ভাঙা পণ করে বসলেন যে কারো কাছে একটি পয়সা নেবেন না, কিন্তু এদিকে চলবে কি করে? কেন, আমি বুঝি রোজগার করছি না? রোজগার? হুম। ও হো হো। আপনার সেই সেলাই বিক্রির টাকার কথা বলছেন? বাহ। আচ্ছা, আপনার ওই সেলাই বিক্রির টাকা দিয়ে এই এত বড় অসুখের চিকিৎসা চলবে? ওষুধের জন্য কত লাগবে? কত লাগবে? হ্যাঁ? এই নাক টনিকটার দাম হচ্ছে 25 টাকা। তারপরে দেখুন ট্যাবলেট আছে, মিক্সচার আছে, তাই সমস্ত নিয়ে প্রায় প্রায় 40 টাকা তো লাগবেই। 40 টাকা? হুম, তা তো লাগবে। নিন, এটা রাখুন। না না, আমি নিতে পারবো না। কেন, টাকা দিলে নিতে পারতেন তো? টাকার গয়না? তাই তো বলছি, গয়নাটাকে টাকায় ঘুরিয়ে নেবেন। নিন, রাখুন দেখি। কিন্তু স্বামীর এত বড় বিপদেও যদি গয়নাগুলো কাজে না লাগলো, তবে ওগুলো থেকে লাভ কি? আমাদের গয়নাগুলো ওই জন্যই থাকে। কথাটা বিশ্বাস না হয় মায়াকে জিজ্ঞেস করে দেখবেন। আমি তো কিছুই জানতাম না বাবা, নিজেই বিছানায় পড়েছিল, না বললে জানবই বা কি করে। কিন্তু এত বড় বিপদে পড়ে ওকে আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। হয়তো সে দিতে চেয়েছিল, কিন্তু তুই এখন এখানে থাকবি তো বাবা? হ্যাঁ মাসিমা, আমি না থাকলে? আমার একটু নিয়ে যাবি কোথায়? খোকার ওখানে। সে কি, তোমার এই শরীরে অদ্দূর? না না মাসিমা, সেটা তোমার ঠিক হবে না। আমি বরং এখন চলি, ও বেলা আবার আসবো। উঠছো কেন মা? সেটা শিব কোথায়? হাঁটে গেছে। ও, তুই একটা কাজ কর তো, চাটু চেতের বাড়িতে যা, সারদা দিকে বলায় ও বেলা যেন আমার সঙ্গে একবার দেখা করে। যা। কি বলছিলেন? স্কুলে একটা চাকরি আছে, আচ্ছা, বিএ পাশ হয়ে নেবে। বিয়ে পাস? তাহলে তো আমাকে নেবে না। কেন? দাদুর সঙ্গে সঙ্গে আজ এখানে কাল সেখানে ঘুরেছি, দাদুর কাছে যা শিখবার শিখেছি। আমার তো কোনো ডিগ্রি নেই। হ্যাঁ, তাহলে ওই আজকাল ঘুমোলেই অমনি ছটফট করেন। আহ, এবার ওর ঘুমটা ভেঙে যাবে। মা এসেছেন। হঠাৎ? কোথায় সুব্রত বাবুর কাছ থেকে ওর অসুখের খবর পেয়ে। তাহলে 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 আমার থেকে থাকা চলবে না? কেন? জিজ্ঞাসা করবেন কি? অসুখের খবর বলিনি কেন। ও, তাহলে এক কাজ করুন, আপনি পিছনের দরজা দিয়ে চলে যান। আসুন। ওই, উনি উঠেছেন। দরজাটা খুলে দিন। না না, উনি খুলবেন। মার সামনে যেতে আমার কেমন ভয় করছে। মা ছেলেতে যা হয় বোঝাপড়া করবেন। আপনি আসুন, আসুন। চল।
তো শিখে চলো, কি হয়েছে? মাঠান ঘেরমি খেয়েছে। মাঠান? হ্যাঁ মাঠান, তোমার মা গো। শিখিরে ছোট দেখি। মা, মা গো, একে আপনার কোথায় পেলেন? উনি বাড়ি ফিরছিলেন। কোথায় গেছিলেন? তা তো জানি না, বললেন ছেলের বাড়ি থেকে আসতে। আমার বাড়িতে? কিন্তু মা, মা গো, সুব্রতদা, ডাক্তারবাবু কি বলে গেলেন? সানস্ট্রোক হয়েছে, ভয়ের কিচ্ছু নেই। দিলীপ, কি হতে ভাবছিস রে? না, ভাবছি যে মা কোথায় গিয়েছিলেন। আমার তো মনে হয় তোর বাড়ি যাবার পথেই সানস্ট্রোক হয়েছে। তবে ওরা যে বললো মা বাড়িতেই ফিরছিলেন। তাহলে এত রোদ্দুরের জন্য মাঝপথ থেকে ফিরছিলেন, তা না হয়তো যাবেন কোথায়? আমি বলবো মাঠান তোমার বাড়ি গেছিল গো। দেখনি কখন? আমি যখন হাট থেকে বাড়ি ফিরছিলাম, অনেক দূর থেকে দেখলাম এখানে এক ভদ্রলোক তোমার বাড়িতে গেল। এক ভদ্রলোক গো, তারপর মাথা। ঠিক দেখেছিস? আমি নিজের চোখে দেখলু। আরে মা কি দূর করা থেকে ফিরে এসছে। সুব্রত, তুই থাক, আমি আসছি। দিলীপ, কোথায় যাচ্ছিস? বাড়ি। ভালো করে না জেনে কোনো কাজ করিস না। তা জানবার আমি জেনেছি। দিলীপ, দিলীপ শোন, দিলীপ। না বলে কয়ে হঠাৎ কোথায় চলে গেছিলে বলো তো? আমি এদিকে ভাবনায় মরি। শরীর খারাপ হয়নি তো? তুমি একটু শান্ত হয়ে বসো দেখি, আমি চা করে দিচ্ছি। মা এসেছিলেন? জবাব দাও। কখন? তুমি তখন ঘুমোচ্ছি। দরজা খুলে দাওনি কেন? তুমি একটু ধীরো, শান্ত হও, পরে সব বলবো। আগে জবাব দাও, দরজা খুলে দাওনি কেন? 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 পাশের ঘরে একটি অন্য লোক এসে উঠেছিলেন, তাই না? আমি ঘুমিয়ে থাকলে আমার বাড়িতে অন্য লোক আসর জমায়, অথচ আমার মা আমার বাড়ির দরজা থেকে ফিরে যান। ভাগ্যবানটি কে? বলো, চুপ করে আছো কেন? ভাগ্যবানটি কে? কি বলতে চাইছো তুমি? বলতে আমি কিছু চাইছি না, আমি শুনতে চাইছি। ভদ্রলোকটি কে, যার জন্য আমার মা আমার বাড়ির দরজা থেকে ফিরে যান? চুপ করে আছো কেন? যদি না বলি তাহলে বুঝবো গুরুতর কোনো কারণ আছে, কিন্তু চুপ করে থেকে কতটুকু টাকা পড়বে? কি বললে? বললাম তুমি না বললে আমি বুঝবো না, অত বুক আমি নই শুক্লা। ছি, তুমি মুখুজ্জে বাড়ির ছেলে। একদিন তোমার মা বলেছিলেন শিক্ষা, দীক্ষা, যোগ্যতায় কিন্তু আমাদের চেয়ে অনেক উপরে। সেই তোমার মুখ দিয়ে এত বড় কুৎসিত কথাটা অনায়াসে বেরিয়ে এলো। স্বামী হয়ে এ কথা মুখ দিয়ে বার করতে তোমার এতটুকু লজ্জা করলো না? শুক্লা, তোমার লজ্জা করেছিল? আমার? হ্যাঁ হ্যাঁ, তোমার। আমার মা যখন আমার দরজা থেকে ফিরে গেছিল, তখন তুমি এসেই ভদ্রলোক, সাহস থেকে জবাব দাও। যে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, আর কোনো কথার জবাব আমি দিই না। আর যে স্ত্রী স্বামীর কাছে সত্যি কথাটা খুলে বলতে পারে না, আমিও তাকে বিশ্বাস করি না। হ্যাঁ, বিশ্বাস করা শুধু অন্যায় নয়, পাপ। বললাম, বৌদি শত্রুতাই যদি করবেন, তাহলে এই অসুখে এসে আপনাকে রক্ত দিয়ে বাঁচাতেন না। আহ, থামো না। এতদিন তো চুপ করেছিলাম, কিন্তু আজ আমি বাধ্য হয়ে মুখ খুলতে হয়েছে। এ কথা আগে আমায় বলিস ঠিক কেন? বৌদির শর্ত ছিল, এ কথা আপনাকে কোনোদিন জানাতে পারবো না। শুধু তাই নয়, সেই দিনই দিলীপ দা সাংঘাতিক অসুস্থ হয়ে ফিরলেন।
কি করে যে বৌদি তাকে জমের হাত থেকে ফিরে নিয়ে এলো সে আমি নিজের চোখে দেখেছি। মুকুজ্জে বাড়ি মুখ ছোট হবে বলে কোনোদিন কারো কাছে তিনি হাত পাতেন। দাদুকে ফিরিয়ে দিয়েছেন, গায়ের গয়নাগুলো এক এক করে বিক্রি করেছেন, রাতের পর রাত জেগে সেলাই করেছেন। তাই বিক্রি করে দিলীপ দার চিকিৎসা চলছে। দুবেলা হয়তো পেট ভরে খেতেও পাননি, নিজেকে এমনি করে তিলে তিলে নিঃশেষ করেছেন। খোকা, তাকে কোথায় রেখে এলি খোকা? তাকে নিয়ে আমি তাকে অপমান করেছি মা। সে অপমানে প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে। একদিন না জেনে তার উপর অনেক অন্যায় করেছি, কিন্তু আর জেনে শুনে তো চুপ করে থাকতে পারি না। সে হয়তো ওরে অকৃতজ্ঞ ছেলে, আর কথা বাড়াসনি। যা তাকে নিয়ে আয়, না হলে মুকুজ্জে বংশে অলক্ষ্যে লাগবে, সর্বনাশ হয়ে যাবে। তোরা না যাস, আমি যাবো। না মা, তোমার যেতে হবে না। আচ্ছা আমি যাচ্ছি। শুক্লা, 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 জীবনটাকে নিয়ে ছেলে খেলা করা চলে না। এখানে অনেক ভেবে চিনতে, অনেক মেপে জুবে পা ফেলতে হয়। তাই তো করছি, তা নইলে সেখানেই থেকে যেতাম, যেখানে শুধু স্ত্রী বলেই আমাকে এত বড় অপমান সইতে হলো। জানি না দিলীপ তোকে কি অপমান করেছে, কিন্তু তুই শৈলী কোথায়? যোগের মতো তাকে ছেড়ে চলে এলি। এ কি ভাড়া বাড়ি যে যখন খুশি রইলি, যখন খুশি চলে গেলি? তুমি বুঝতে পারছো না দাদু? সত্যিই পাচ্ছি না। আমি জানতাম যে রঙের ঘরে সেদিন সংসার পাতলেই একদিন বাস্তবের আঘাতে সে রং ফিকে হয়ে যাবি। তাই তোকে সেদিন বলেছিলাম যে পরে এই নিয়ে তোকে আফসোস করতে হবে। একজন কপটদক্ষিণ লোককে নিয়ে কল্পনার বিলাস করা চলে, কিন্তু তাকে নিয়ে সংসারে ইট পাথরের ঘর বাঁধা যায় না। সেজন্য তো আমি আফসোস করিনি। তবে তবে আজ বিরোধটা কিসের? কি হয়েছে তোদের? স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, তুই ঝোঁকের মাথায় তাকে দুটো কথা বলেছিস, সেও রেগে হয়তো তোকে দুটো কথা বলেছে, তাই বলে স্বামীকে ছেড়ে চলে আসবি? যদি সেই স্বামী স্ত্রীকে এমন অপমান করে যা কেউ কোনো মেয়েকে করতে পারে না, তবু সেই স্বামীর কাছে থাকতে হবে? হ্যাঁ হবে। না, একদিন স্বেচ্ছায় ওকে আমি গ্রহণ করেছিলাম, তার জন্য এতটুকু আফসোস নেই আমার। আজ স্বেচ্ছায় ছেড়ে চলে যাচ্ছি, এর জন্য ভবিষ্যতে আফসোস করব না। শুক্লা, তোর বিয়েতে আমি খুশি মনে মত দিইনি, কিন্তু তবুও এ আমি সমর্থন করি না, করতে পারি না। এর মধ্যে কোনো শুভ বুদ্ধি নেই। কোথায় চলবি? কলকাতা, তবে যাবার আগে একটা কাজ সেরে যেতে হবে। শুক্লা, মিথ্যা আটকাবার চেষ্টা করো না দাদু, আমি সেখানে যাব না। শুক্লা, না শুক্লা, না, আমি কিছুতেই যাবো না, কিছুতেই না। শুক্লা। চলো যাই। কি ক্ষমা করতে পারবে না? মা তোমার জন্য অপেক্ষা করে আছেন। চলো যাই। লক্ষ্মী, এসো মা, আমি তোমার জন্যই দাঁড়িয়ে আছি। এসো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।